আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন। তো আমার কাছে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে শেয়ার করব মোনাট টেস্টনেটের A to Z কিভাবে কাজ করবেন সম্পূর্ণ প্রসেস। এজন্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে হবে, না হলে কোথাও মিস করলে কিন্তু বুঝতে পারবেন না। তো দেখুন মোনাট কিন্তু লেয়ার 1 ব্লকচেইনের প্রজেক্ট। তো যেহেতু লেয়ার 1 ব্লকচেইন তো সেক্ষেত্রে এটা থেকে কিন্তু হিউজ পরিমাণ একটা আর্নিং হওয়ার সম্ভাবনা প্রত্যেকের আছে। এখন আপনাকে এখানে প্রপারলি তাদের টেস্টনেটটা ইউজ করতে হবে নেক্সট টোকেন পাওয়ার জন্য। তো এরা যেটা টোকেনটা লঞ্চ করবে যেটার নাম হচ্ছে মন টোকেন। তো এটা কিভাবে করবেন সম্পূর্ণ বসে দেখাবো। দেখুন তারা কিন্তু তাদের টুইটারে পিন করে রাখছে যে মোনাট টেস্টেড ইজ লাইভ। তো তাদের টেস্টনেটটা কিন্তু লাইভ, তাদের টুইটারে তারা কিন্তু পিন করে রাখছে। তো যেহেতু লেয়ার 1 ব্লকচেইনের অফার, তো খুব ভালো একটা প্রফিট কিন্তু পাবেন যদি সব কাজ ঠিকভাবে করেন। এবং দেখুন এরা কিন্তু 244 মিলিয়ন ফান্ড রাইজ করছে। তো এখানে 225 কিন্তু আরো কিন্তু অ্যাড করছে এখান থেকে। তো অনায়াসে বলা যায় ভালো একটা প্রফিট। তো এখানে কিভাবে কাজ করবেন সম্পূর্ণ প্রসেস দেখাবো, যেন অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। ভিডিওটা কিন্তু অনেক বড় হবে, এজন্য A to Z আপনাকে কন্টিনিউ করতে হবে। তো প্রথমেই তাদের ফসেটটা নিতে হবে। ফসেট নেওয়ার জন্য আমি 3টা লিংক দেওয়া আছে। এছাড়া আপনি চাইলে এই লিংকে ক্লিক করে আপনি কিন্তু আপনার এসফোলিয়া ইথার থেকে কিভাবে ব্রিজ করবেন সেটাও কিন্তু এই পোস্টে দেওয়া আছে, সেটা দেখে নিতে পারেন। তো প্রথম লিংকটাতে টেস্টনেটের ফসেট নেওয়ার জন্য প্রথম যে লিংকটা আছে লিংকটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে হচ্ছে আপনি প্রথমে আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন। এখান থেকে প্রথমে যে কোনো একটা ওয়ালেট ইউজ করতে পারেন, মেটামাস্ক, জিরিওয়ান, তো যে কোনো একটা ওয়ালেট আপনি কিন্তু এখান থেকে ইউজ করতে পারেন। তো দেখুন এখান থেকে প্রথমে এটা কানেক্ট করার পর নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখতে পাবেন এখানে গেট স্টার্ট অপশনটাতে ক্লিক করবেন। গেট স্টার্ট অপশনে ক্লিক করার আগে আপনি এখান থেকে প্রথমে হচ্ছে আপনার মোনাট টেস্টনেটের যে নেটওয়ার্কটা সেটা অ্যাডে ক্লিক করে ম্যানুয়ালি অ্যাড বা কন্টিনিউ ক্লিক করে হচ্ছে নেটওয়ার্কটা অ্যাড করে নেবেন প্রথমে। তো প্রথমে নেটওয়ার্ক অ্যাড করে নেওয়ার পর গেট স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করলে নিচের দিকে হচ্ছে ফসেট নেওয়ার তাদের যে ড্যাপস এগুলো সব দেখতে পাবেন। এখানে দেখুন কতগুলো ইকোসিস্টেম তাদের কিন্তু এখান থেকে ইকোসিস্টেমে তাদের যে কতগুলো পার্টনার রয়েছে, ড্যাপ রয়েছে, সবকিছু এখানে দেখতে পারবেন। তো এখান থেকে আমি যেগুলো এখন দিব, এছাড়াও কিন্তু আরো কিছু আছে যেগুলো আপনি যেগুলো থেকে আপনি কিন্তু এখান থেকে যেগুলোতে কাজ করতে পারবেন। তো দেখুন এখান থেকে ফসেট নেবেন। ফসেট নেওয়ার জন্য নিচের দিকে ফসেট অপশনটা কিন্তু এখন অ্যাভেলেবেল কাজ করতেছে না। তো এই জন্য আপনি এই যে সেকেন্ড যে লিংকটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে ওপেন করলে এরা কিন্তু অনেককেই ফসেট দিয়ে দিছে ফ্রিতে। জাস্ট এখানে কানেক্ট করলে আপনি এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করবেন। ওয়ালেটটা কানেক্ট করার পর আপনি কিন্তু এখান থেকে দেখতে পাবেন যে আপনাকে যদি ফসেটটা দিয়ে দেয় তাহলে তাদের যে এক্সপ্লোরার আছে এখানে যদি আপনি কানেক্ট করেন তাহলে দেখতে পাবেন দুইটা একটা করে প্রত্যেক কিন্তু ফসেট এখানে পেয়ে গেছে। তো সেই ফসেটটা কিন্তু আপনি এখানে যখন চলে আসবেন দেখতে পাবেন এখানে আপনার দুইটা একটা করে ফসেট কিন্তু প্রত্যেককে দিয়ে দিছে। সেটা দিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন, অথবা এসফোলিয়া ইথার থেকে কিভাবে করবেন সেটাও কিন্তু আমি আমার এই লিংকটাতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে এসফোলিয়া থেকে কিভাবে ফসেট নেবেন। এখানে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে নিয়ে নেবেন। তো ফসেটটা নেওয়া হয়ে গেলে তারপর কাজ করবেন। তো প্রথমেই দেখুন মোনাট ইকোসিস্টেমটা ক্লিক করে আপনি এখানে যত ইকোসিস্টেমে যতগুলো প্রজেক্ট আছে সবগুলো কিন্তু এখান থেকে দেখতে পাবেন। তো এখান থেকে আপনি যদি এআই তে ক্লিক করেন, এআই যত প্রজেক্ট আছে ইউজ করার সেগুলো দেখতে পাবেন। ডেফি, তারপরে ডিপিন, সবগুলো কিন্তু আপনি দেখতে পারবেন এখান থেকে। তো আমি এক এক করে আপনি যে কটা আজকে প্রজেক্ট দেখাবো সবগুলো কিভাবে কমপ্লিট করবেন সেটা আমি দেখাবো। এটা মোনাটের ইকোসিস্টেম প্রজেক্ট। এখান থেকে আপনি প্রত্যেকটা ইকোসিস্টেম ইউজ করতে পারেন। তো দেখুন এখানে প্রথমে আমি এনএফটি মিন্টিং এরটা দেখাবো। তো প্রথম যে লিংকটা আছে এটাতে ক্লিক করবেন। লিংকটা ক্লিক করার পর ওপেন করবেন। ওপেন করার পর ওয়ালেটটা কানেক্ট করবেন সিম্পলি। এখানে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। আমার অলরেডি করা আছে। জাস্ট এখানে ক্লিক করবেন, আপনার মেটামাস্কের সাথে কানেক্ট করবেন। কানেক্ট করার পর এখান থেকে মিন্ট অপশনে এখান থেকে মিন্ট করবেন। দেখুন 42% মিন্ট হয়ে গেছে। এখানে জাস্ট মিন্ট অপশন থাকবে, মিন্টে ক্লিক করে মিন্ট করে নেবেন। আমি অলরেডি মিন্ট করছি, এজন্য অলরেডি মিন্টেড দেখাচ্ছে। জাস্ট মিন্টে ক্লিক করে এটা মিন্ট করে নেবেন। তো এটা এনএফটি, এই প্রথম এনএফটি মিন্ট। তারপরে যে এনএফটি আছে সেটা কিভাবে মিন্ট করবে সেটাও দেখাচ্ছি। দেখুন এই পরেরটা পরে যে লিংকটা দেওয়া আছে এটা কিন্তু টেম্পোরারি তারা পোস্ট করে রাখছে। এটা যদি আবার ওপেন হয় তখন আপনি মিন্ট করতে পারবেন। তারপর থার্ড যে লিংকটা আছে মোর কি, তো এই লিংকটাতে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পাবেন ওয়ালেটটা, প্রথমে ওয়ালেট কানেক্ট করবেন এখানে ক্লিক করে। তারপর দেখুন নিচে 3টা ট্যাক্স পাবেন। এখানে নিচে 3টা ট্যাক্স পাবেন। এই 3টা ট্যাক্সে জাস্ট ক্লিক করলেই এটা কমপ্লিট হয়ে যাবে। এই 3টা ট্যাক্স কমপ্লিট করবেন, জাস্ট ক্লিক করবেন।
কমপ্লিট হয়ে যাবে এই তিনটা ট্যাক্স। তো এই তিনটা ট্যাক্স কমপ্লিট করার পরেই হচ্ছে আপনি এখানে মিন্ট অপশন পাবেন এবং তারপরে এখান থেকে মিন্টে ক্লিক করে তারপর হচ্ছে আপনাকে মিন্ট করতে হবে। তো দেখুন প্রথমে এই তিনটা ট্যাক্স যখন এরকম টিক মার্ক চলে আসবে তারপরে হচ্ছে এখানে মিন্ট অপশন পাবেন, সেই মিন্ট অপশনে ক্লিক করে আপনি হচ্ছে মিন্ট করে নেবেন। এই দেখুন তিনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর মিন্টে ক্লিক করবেন, মিন্টে ক্লিক করে আপনি হচ্ছে যে মিন্ট প্রাইস আছে 0.045 মন, তো এখান থেকে জাস্ট কনফার্মে ক্লিক করে হচ্ছে এটা মিন্ট করে নেবেন। তো তারপরে থার্ড যেটা আছে ম্যাজিক ইডেনের লঞ্চপ্যাড, তো এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করে হচ্ছে ওয়ালেট কানেক্ট করবেন, সিম্পলি এখান থেকে ওয়ালেট কানেক্ট করবেন। কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিংক দেওয়া আছে টেলিগ্রাম, সেখানে ক্লিক করে আমার ইউজার নেম পাবেন, সেখান থেকে আমাকে নক করবেন। তো এখানে সেম ভাবে আপনি ওয়ালেট কানেক্ট করবেন, কানেক্ট করার পরে মিন্টে ক্লিক করবেন, মিন্টে ক্লিক করার পর এটা কিন্তু জাস্ট ফ্রিটা আপনি দিতে হবে, এটা কিন্তু একদম ফ্রি। এখানে টিক মার্কটা দিবেন, দেওয়ার পর মিন্ট এনএফটি তে ক্লিক করবেন, ক্লিক করে হচ্ছে আপনার মেটামাস্ক থেকে পারমিশন দিয়ে এটা মিন্ট করে নেবেন। তো তারপরে যেটা আছে দেখুন এখান থেকে এখন সামথিং রং দেখাচ্ছে, মাঝে মাঝে প্রবলেম ফেস করবেন, আর অলরেডি আমি কিন্তু মিন করে ফেলছি, তো এই জন্য এরকম হচ্ছে। তো তারপর দেখুন ম্যাজিক ইডিয়ানটা মিন করার পরে আপনি হচ্ছে সেকেন্ড যে এনএফটি টু মি, এনএফটিএস টু মি এই অপশনটাতে যাবেন। যাওয়ার পরে এখান থেকে দেখুন এখানে একটা প্রজেক্টের যে কোনো একটা নাম দিবেন, যে কোনো একটা নাম দিবেন, দেওয়ার পরে এখানে একটা সিম্বল দিবেন, তারপরে এখানে একটা ডেসক্রিপশন দিবেন। ডেসক্রিপশনে আপনি এআই ইউজ করতে পারেন, যা কিছু এখান থেকে লিখতে পারেন। লেখার পরে আপনি হচ্ছে প্রথমে হচ্ছে ওয়ালেট কানেক্ট করবেন, এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। প্রথমে ওয়ালেটটা কানেক্ট করার পর মোনার টেস্টেডটা অবশ্যই এখানে সিলেক্ট থাকবে। তারপরে হচ্ছে এখানে যে কোনো একটা কিছু লিখবেন, লেখার পরে এখানে একটা ইমেজ সেটআপ দিবেন, এখানে একটা ইমেজ দিবেন, এনএফটি ইমেজ। তারপর হচ্ছে এই যে ডিপ্লয় মোনার টেস্টেড এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর এই ইমেজটা যখন এখানে আপলোড হবে, আপলোড হওয়ার পর হচ্ছে ক্রিয়েট এন্ড এডিশন এখানে আসবে, আপনি হচ্ছে এখানে ফি দিতে হবে, ফি দিয়ে হচ্ছে আপনি হচ্ছে এনএফটিটা ক্রিয়েট করে ফেলবেন। তো এটা হচ্ছে আপনি এখানে প্রত্যেকটা হচ্ছে মোনার টেস্টনেটে আপনি জাস্ট এখান থেকে এনএফটি ক্রিয়েট করা, তারপরে হচ্ছে এনএফটি মিন করা, এই কাজগুলো করতে হবে। তো দেখুন এখান থেকে যখন ইমেজটা দেওয়ার পর সব দামটা দেওয়ার পর এখান থেকে কনফার্ম করবেন, অল্প কিছু পরিমাণ ফি যাবে, টেস্টনেট মন টোকেন ফি যাবে, এটা দিয়ে হচ্ছে এখানে একটা এনএফটি মোনার টেস্টনেটে দেখুন সাকসেসফুলি কিন্তু এনএফটিটা মিন্ট হয়ে গেছে। তো তারপরে যেটা আছে তারপরে হচ্ছে testnet.fun, তো এখানে হচ্ছে আপনাকে যেটা করতে হবে টোকেন ক্রিয়েট করতে হবে। এখানে থেকে সিম্পলি আবার কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, ক্লিক করে হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। প্রথমে হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে এখানে। তো দেখুন ওয়ালেটটা কানেক্ট হয়ে যাওয়ার পর এখান থেকে যেটা করবেন এই যে ক্রিয়েট কয়েনে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি হচ্ছে একটা কয়েন ক্রিয়েট করবেন এখানে। তো দেখুন কয়েন ক্রিয়েট টেম্পোরারি ডিসেবল, তো এখন দেখুন কয়েন ক্রিয়েটটা এখন ডিসেবল আছে, তো যখন এটা অন হবে তখন আপনি এখান থেকে কয়েনটা ক্রিয়েট করবেন এবং তারপরে রিওয়ার্ড অপশনে যাবেন। রিওয়ার্ড অপশনে যাওয়ার পর আপনি হচ্ছে এখান থেকে যে ট্যাক্সগুলো আছে এই ট্যাক্সগুলো কমপ্লিট করবেন, প্রত্যেকটা ট্যাক্স কমপ্লিট করবেন। এখান থেকে কানেক্ট ওয়ালেট টোকেন ক্রিয়েট করলে এটা 100 এক্সপি পাবেন, তারপর মেক এ ট্রেড, আপনি যদি একটা ট্রেড করেন সেক্ষেত্রে 100 এক্সপি পাবেন, আপনার টুইটার ফরওয়ার্ড করলে 100 এক্সপি পাবেন, এবং অ্যাবাউট শেয়ার অ্যাবাউট এটাতে ক্লিক করে জাস্ট শেয়ার করে দিবেন এটা টুইটারে, তাহলে 200 এক্সপি পাবেন। এরপর তারপরে আপনি চাইলে এখানে রেফার করতে পারবেন, রেফার করলে এই ট্যাক্সগুলো এখান থেকে আরো ট্যাক্স এখান থেকে অ্যাড হবে। তো এইভাবে হচ্ছে আপনি এখানে প্রত্যেকটা ট্যাক্স আপনি কমপ্লিট করবেন, টোকেন ক্রিয়েট করবেন, ট্রেড করবেন, এই ট্যাক্সগুলো কমপ্লিট করবেন। তো তারপরে দেখুন তারপর হচ্ছে টেস্টনেট মোনাট, তো এই সাইটটাতে যাবেন, এই সাইটটাতে যাওয়ার পর এখান থেকে যেটা করবেন সেটা আমি দেখাচ্ছি। এই সাইটে যাওয়ার পর সেম ভাবে ওয়ালেট কানেক্ট করবেন, কানেক্ট করার পর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে দেখুন 3টা টোকেন আছে, এই 3টা টোকেন হচ্ছে এখান থেকে বাই করবেন। তো দেখুন এখান থেকে এক একটা প্রাইস দেওয়া আছে, এখানে প্রাইস দেওয়া আছে, আপনি জাস্ট কপি করবেন, কপি করে এখানে হচ্ছে প্রাইসটা দিয়ে দিবেন, দেওয়ার পর বাইট ড্র্যাগ এটাতে ক্লিক করবেন, এখান থেকে ক্লিক করার পর হচ্ছে আপনি এখান থেকে কনফার্ম করবেন। তো সেম ভাবে এখানেও এটাতে হচ্ছে ক্লাইম করবেন, সেম ভাবে এখানে কপি করে অ্যামাউন্টটা দিয়ে হচ্ছে আপনি এখান থেকে বাই ড্র্যাগ এটাতে ক্লিক করবেন। তো এভাবে হচ্ছে 3টাই করে ফেলবেন এখান থেকে। তো ভিডিওটা কিন্তু অবশ্যই লং হবে, এইজন্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে হবে, নাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন না। আর এই ইকোসিস্টেম গুলো ডেইলি ইউজ করবেন, মনে করেন 2-1টা করে, আজকে মনে করেন এমটি মিট করবেন, কালকে ডেক্সের কাজ করবেন, এক এক দিন এক একটা কিন্তু এখান থেকে করবেন। তো দেখুন এখান থেকে কনফার্ম দিয়ে দিলাম, এই 3টা হচ্ছে বাই করে ফেললাম।
তো তারপর দেখুন তারপরে যেটা আছে, তারপরে হচ্ছে আপনার এই কাজটা শেষ হওয়ার পরে এই যে নেম সার্ভিস, তো এখানে নেম সার্ভিস মানে আপনি মোনার্ক টেস্টনেটের একটা ডোমেইন পারচেজ করবেন, এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করবেন, কানেক্ট করার পর আপনি হচ্ছে একটা যে কোনো একটা নাম দিয়ে দিবেন, যে কোনো একটা নাম দিয়ে হচ্ছে আপনি একটা এনএফটি পারচেজ করবেন এখান থেকে, এই সরি ডোমেইন নেম পারচেজ করবেন, এখান থেকে লোডিং আসবে, আসার পরে এখান থেকে হচ্ছে আপনি রেজিস্টার বাটন ক্লিক করবেন, 0.02 মন টোকেন এখান থেকে ফি যাবে, জাস্ট এখান থেকে কনফার্ম করে দিবেন। তো ডোমেইনটা তাহলে আপনার এটা পারচেজ হয়ে যাবে। তো ডোমেইন পারচেজ করার পর এখানে হচ্ছে ডিপ্লয় কন্ট্যাক্ট, এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করার পর আপনাকে সে অল্টো ফিনান্সে নিয়ে যাবে, এখান থেকে সরাসরি আপনাকে অল্টো ফিনান্সে নিয়ে যাবে এবং জাস্ট এখান থেকে ডিপ্লয় করতে হবে একটা কন্ট্যাক্ট। তো দেখুন এখান থেকে অল্টো ফিনান্সে আপনাকে নিয়ে আসবে, আসার পর সিম্পলি এখান থেকে মোনার্ক টেস্টনেট, যে লাস্টের অপশনটা মোনার্ক টেস্টনেটটা সিলেক্ট করবেন, করার পর এখান থেকে ডিপ্লয় এই বাটনটাতে ক্লিক করবেন, ডিপ্লয় বাটনে ক্লিক করার পর সিম্পলি এখান থেকে পারমিশনটা দিয়ে দিবেন, পারমিশন দিয়ে কনফার্মে ক্লিক করে দিবেন, তাহলে হচ্ছে এটা ডিপ্লয় হয়ে যাবে। তো এটা ডিপ্লয় হয়ে গেলে এই টাস্কটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে। তারপর হচ্ছে এআই প্রজেক্ট, এরপরে যে এআই যে প্রজেক্ট আছে, এখানে এআই প্রজেক্ট কিন্তু অনেকগুলো আছে, আপনি চাইলে সেগুলো দেখে নিতে পারেন, এখানে অনেকগুলো এআই প্রজেক্ট আছে। আপনি যদি তাদের ইকোসিস্টেমে যান সেক্ষেত্রে এখানে কিন্তু অনেকগুলো এআই প্রজেক্ট পাবেন। এই যদি আপনি এখান থেকে এআই তে ক্লিক করেন, ক্লিক করলে এখানে দেখতে পাবেন অনেকগুলো এআই এর কাজ আছে। আমি একটা জাস্ট আপনাকে দেখাচ্ছি। তো এই যে আমি লিংক দিয়ে দিছি, এটা এই এয়ারক্রাফট, এটাতে যাবেন, আর বাকিগুলো আপনার হচ্ছে ডেস্ক থেকে ডে বাই ডে আপনি করতে থাকবেন, একদিন দুই দিন পরে দুই একটা কাজ করে এরকম ইউজ করতে থাকবেন। তো এইভাবে হচ্ছে যত ট্রানজাকশন করতে পারবেন ততই হচ্ছে। তো এই সাইটটাতে যাওয়ার পর আপনি প্রথমে ওয়ালেট কানেক্ট করবেন, এখানে ওয়ালেট কানেক্টের অপশন থাকবে, আমি ডিসকানেক্ট করে দেখাচ্ছি। এখানে ওয়ালেট কানেক্টের অপশন থাকবে, সেটাতে ক্লিক করে হচ্ছে ওয়ালেটটা প্রথমে হচ্ছে কানেক্ট করে নেবেন। তো প্রথমে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো ওয়ালেটটা কানেক্ট করে নেওয়ার পর এখানে অনেকগুলো অপশন পাবেন, এখানে আপনি হচ্ছে 20টা ভোটিং পাওয়ার পাবেন। তো এখান থেকে ভোট যে কোনোটাতে আপনি হচ্ছে ভোট দিবেন। তো আপনি যে কোনো একটা কান্ট্রিতে জাস্ট ভোট ফর মি এটাতে ক্লিক করে দিবেন, দেওয়ার পর এখান থেকে সাইন ইন দিয়ে হচ্ছে আপনি একটা ভোট দিয়ে দিবেন। তো এভাবে হচ্ছে প্রত্যেকটা আপনি যে 20টা ভোট পাবেন, এই 20টা কান্ট্রিতে হচ্ছে আপনি ভোট দিয়ে দিবেন। ইউর ভোট এখানে ক্লিক করে আপনি হচ্ছে এই 20টাতে হচ্ছে ভোট দিয়ে দিবেন। দেখুন একটা ভোট দিলে একটা হচ্ছে এখান থেকে কমে যাবে এখান থেকে। তো এখান থেকে দেখুন আমার আরো হচ্ছে 16টা আছে, এগুলো হচ্ছে ভোট দিয়ে দিবেন। তো এটা হচ্ছে এআই এর ভোটিং এর কাজ, এখানে এভাবে হচ্ছে ভোটিং দিবেন। তারপর হচ্ছে ডেফি, তো ডেফি হচ্ছে সোয়াইপ লিকুইডিটি অ্যাড করার সাইট, যেগুলোতে আপনি সোয়াইপ লিকুইডিটি অ্যাড করবেন। তো আমি হচ্ছে আগের যেগুলোতে কাজ করছি সেগুলো কেটে নিব। তো আমি এখন ডেফি যে প্রথম প্রজেক্টটা দেখাচ্ছি, যে বিন এক্সচেঞ্জ, সোয়াইপ বিন এক্সচেঞ্জ। তো এটাতে যাবেন, যাওয়ার পরে এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করবেন। তারপরে এখান থেকে মন দিয়ে আপনি হচ্ছে ইউএসডিটি সোয়াইপ করবেন। এখান থেকে দেখুন অল্প পরিমাণ হচ্ছে মন টোকেন দিয়ে হচ্ছে আপনি ইউএসডি সোয়াইপ করবেন। এখান থেকে সোয়াইপে ক্লিক করবেন, কনফার্ম সোয়াইপে ক্লিক করবেন, ক্লিক করে হচ্ছে এখান থেকে সোয়াইপটা কমপ্লিট করে ফেলবেন। তো এখানে হচ্ছে 2-3 বার হচ্ছে ইউজ করবেন, আর পার উইক প্রত্যেক সপ্তাহে একবার করে ইউজ করবেন, মানে হচ্ছে ইউজ যত করবেন ততই হচ্ছে এখান থেকে টোকেন পাওয়ার পসিবিলিটি বেশি। তো দেখুন স্মল থেকে ইউএসডিটি নিলাম, এখন ইউএসডিটাকে আমি এখানে অন্য যে টোকেনগুলো আছে যে বিন, তো আমি ইউএসডিটাকে বিনে নিয়ে নিলাম, এই বিনে হচ্ছে আবার সোয়াইপ করে নিলাম। তো এইভাবে হচ্ছে সোয়াইপ করবেন এবং লিকুইডিটি অ্যাড করবেন। তো ভিডিওটা কিন্তু অনেক লং হচ্ছে। তো সোয়াইপ করার পর এই যে লিকুইডিটি অপশনে আসবেন, আসার পরে এখানে অ্যাড লিকুইডিটিতে ক্লিক করবেন। তারপর দেখুন এখান থেকে আমি যেহেতু আমার বিন টোকেনটা আছে, তো আমি বিনের সাথে এই যে দেখুন অ্যাড লিকুইডিটিতে ক্লিক করবেন, মন টু বিন। তো এখানে বিনটা ম্যাক্স করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে এনেবল টু বিন প্রথমে এনেবল করবেন। প্রথমে এনেবল করার পরে তারপর হচ্ছে এখান থেকে আপনি হচ্ছে সাপ্লাইতে ক্লিক করবেন, প্রথমে এনেবল করে দিবেন। তো প্রথমে হচ্ছে আপনি সোয়াইপ করবেন, তারপর হচ্ছে এখান থেকে লিকুইডিটি অ্যাড করবেন। তার সোয়াইপে ক্লিক করে সাপ্লাইতে ক্লিক করবেন, ক্লিক করে লিকুইডিটি অ্যাড করে দিবেন। তো এইটা হচ্ছে এই ডেস্কের কাজ। তো তারপরে যে ডেস্কটা আছে ইউনিসেফে যাবেন, চলে যাবেন। ইউনিসেফে যাওয়ার পরে আপনি এখান থেকে ইউনিসেফে আপনি হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করবেন সেইভাবে। তো নেটওয়ার্কটা একটু স্লো, এর জন্য কাজ করতে প্রবলেম হচ্ছে। তো ইউনিসেফে যাওয়ার পর আপনি প্রথমে হচ্ছে টেস্টেড মোডটা অন করে নেবেন এখান থেকে।
এই যে সিটিং আইকনটা আছে এটাতে ক্লিক করবেন, ক্লিক করে এই যে টেস্টেড মোডটা আছে এই টেস্টেড মোডটা অন করে দিবেন। টেস্টেড মোড অন করে দেওয়ার পর এখান থেকে আপনি এই অপশনটাতে আসবেন, আসার পর এখানে ক্লিক করবেন, ক্লিক করবার মোনার্ক টেস্টারটা সিলেক্ট করবেন, তারপর এখানে মন টোকেন সিলেক্ট করবেন আর নিচের দিকে ইউএসডিটি অথবা ডব্লিউমন যেটা আপনি করতে চান সেটার সাথে একটা সোয়াইপ করবেন। তো দেখুন এখান থেকে আমি হচ্ছে 0.005 দিলাম। তো এখান থেকে জাস্ট একটা সোয়াইপ করবেন, এখান থেকে জাস্ট একটা সোয়াইপ করবেন। সোয়াইপ করার পর আপনি চাইলে এখানে পুলে লিকুইডিটিও কিন্তু এখান থেকে অ্যাড করতে পারেন। তো এখান থেকে জাস্ট টেস্টনেটটা মোডটা অন করবেন, তারপর এখান থেকে মোনার্ক নেটওয়ার্ক টেস্টনেট সিলেক্ট করবেন, তারপর এখান থেকে সোয়াইপ করবেন। তো তারপরে যেটা আছে তারপরে দেখুন তারপরে আছে মোনার্ক যে পরের যে ডেস্কটা আছে এই ডেস্কটাও সেম ভাবে আপনি সোয়াইপ করবেন, লিকুইডিটি অ্যাড করবেন। তো দেখুন এখানে আসবেন, আসার পর এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে দিবেন। এখানে মোনার্ক টেস্টে সিলেক্ট করবেন, তারপর ট্রেড নাওতে ক্লিক করবেন, ক্লিক করার পর সেম ভাবে হচ্ছে এখানে একটা সোয়াইপ করবেন। তো আমি একটা অ্যামাউন্ট দিয়ে সোয়াইপ করে দেখাচ্ছি। যাদের ফসেট কম আছে তারা কম কম করে হচ্ছে এখান থেকে সোয়াইপ করবেন। এখানে জাস্ট সোয়াইপ করে সবই ক্লিক করবেন, ক্লিক করে সেম ভাবে এখানে আবার পারমিশন দিবেন। তো প্রত্যেকটা কাজই ইজি, আপনারা প্রত্যেকটা কাজই করতে পারবেন। একদম জাস্ট সোয়াইপ করবেন, লিকুইডিটি অ্যাড করবেন, ডেস্ক গুলো ইউজ করবেন আর কি। তো দেখুন সোয়াইপ হয়ে গেছে, এখন পুলে ক্লিক করবেন। পুলে ক্লিক করার পর এখান থেকে মোনার্ক টু ইউএসডিসি পুল মানে লিকুইডিটি এখান থেকে অ্যাড করবেন। জাস্ট অ্যাপ্রুভে ক্লিক করবেন, অ্যাপ্রুভে ক্লিক করার পর কনফার্ম করবেন। কনফার্ম করার পরে তারপরে হচ্ছে অ্যাড করবেন লিকুইডিটি। তো দেখুন এখানে থেকে আবার কনফার্ম করবেন, কনফার্ম করে সাবমিট লিকুইডিটিতে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে এটা কনফার্ম করে দিবেন। তো দেখুন এটাও কনফার্ম হয়ে গেছে। তারপরে হচ্ছে পরে যে ডেস্কটা আছে এই ডেস্কটাও সেম ভাবে ইউজ করবেন এখান থেকে মোনার্ক টেস্টনেট। তো ভিডিওটা কিন্তু লং হবে। তো এরপরে বাকি যে ডেস্কগুলো আছে আপনি হচ্ছে তাদের ইকোসিস্টেমে পাবেন, সেগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। তো এই সেম ভাবে এই সাইডটাতে আসবেন, আসার পর এখান থেকে সেম ভাবে আপনি হচ্ছে আবার ওয়ালেট কানেক্ট করবেন। ওয়ালেট কানেক্ট করার পরে এখান থেকে মোনার্ক টোকেন সিলেক্ট করবেন, নিচে হচ্ছে আপনি চাইলে ডব্লিউমন সিলেক্ট করতে পারেন অথবা ইউএসডিসি সিলেক্ট করতে পারেন। এগুলো সিলেক্ট করবেন এবং অল্প পরিমাণ এখান থেকে সোয়াইপ করে নেবেন। দেখুন এখান থেকে অল্প পরিমাণ সোয়াইপ করে নেবেন। তো এখান থেকে আরে আমি একটু বেশি দিচ্ছি। তো এইভাবে হচ্ছে এখান থেকে সোয়াইপ করে নেবেন। তো এখানে যদি একটু প্রবলেম ফেস করেন তাহলে হচ্ছে এটা যেটাতে প্রবলেম ফেস করবেন সেটা পরে করবেন। তো দেখুন এখান থেকে আমি মন থেকে ডব্লিউমনে ট্রেড করতেছি। জাস্ট ডেস্ক গুলো আপনাকে ইউজ করতে হবে মোনার্ক টেস্টনেট ইকোসিস্টেমের টেস্টনেট নেটওয়ার্কে, এটা হচ্ছে কাজ। তো দেখুন তারপরে যেটা আছে কুরো সোয়াইপ, তো এটাতেও সেম ভাবে সোয়াইপ করবেন। তো তারপরে দেখুন এই ডেস্ক গুলো এইভাবে ইউজ করবেন। তারপরে আমি দেখাচ্ছি যে স্ট্যাকিং প্রজেক্ট গুলো, এই যে স্ট্যাকিং এই এটাতে ক্লিক করবেন, ক্লিক করে হচ্ছে এখানে হচ্ছে কি করবেন সেটা আমি দেখাচ্ছি। এখানে আসার পর প্রথমে দেখুন এখান থেকে আপনি সোয়াইপ করবেন মন থেকে এয়ার মন, এখানে হচ্ছে সোয়াইপ করবেন। দেখুন এখান থেকে স্ট্যাকে ক্লিক করবেন, আপনি এখান থেকে যে পরিমাণ মন টোকেন হচ্ছে স্ট্যাক করতে চান সেটা এখানে করবেন। তো দেখুন এখানে মন টোকেন স্ট্যাক করলে হচ্ছে এপিআর মন পাবেন। এখান থেকে স্ট্যাকে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে কনফার্ম করবেন, তাহলে হচ্ছে এখানে আপনার মন টোকেন স্ট্যাক করে এপিআর মন হয়ে যাবে। তারপর এখান থেকে উইথড্রতে ক্লিক করবেন, উইথড্রতে ক্লিক করার পর আপনি এখান থেকে কিছু পরিমাণ আবার উইথড্র করবেন, কিছু পরিমাণ টোকেন এখান থেকে উইথড্র করবেন। জাস্ট রিকোয়েস্ট উইথড্রতে ক্লিক করবেন, রিকোয়েস্ট উইথড্রতে ক্লিক করলে এখান থেকে ক্লাইম অপশনে চলে আসবে, তারপর এখান থেকে ক্লাইম করে নেবেন। এখান থেকে সিম্পলি ক্লাইম করে নেবেন। ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে গেছে মানে সবকিছু বোঝানোর জন্য। তো এখান থেকে রেডি টু ক্লাইমে এখানে যখন চলে আসবে তখন হচ্ছে আপনি এটা ক্লাইম করে নেবেন, তখন আপনি হচ্ছে এটা ক্লাইম করে নেবেন। তারপর হচ্ছে মোনার্ক নস্টার্ট, তো এই সাইডটাতে যাবেন, যাওয়ার পর এখান থেকে ল্যান্ডিং বোরোয়িং আপনাকে করতে হবে। তো এরপরে এই ইকোসিস্টেমে যদি আরো কোনো এরকম কাজ আসে যে সেগুলো কিন্তু আপনারা এইভাবেই কিন্তু করতে পারবেন। এখানে সিম্পলি হচ্ছে আপনি ওয়ালেটটা কানেক্ট করবেন, করার পর আপনি হচ্ছে যে কোনো একটা টোকেন হচ্ছে এখান থেকে ল্যান্ডিং করবেন। তো এখানে আমি ডব্লিউ মন সিলেক্ট করলাম,
সিলেক্ট করার পর প্রথমে হচ্ছে W1 টা এখানে ডিপোজিট করবেন 0.00 একটা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখুন অ্যাপ্রুভ এন্ড ডিপোজিট, এটাতে ক্লিক করবেন। অ্যাপ্রুভ এন্ড ডিপোজিটে ক্লিক করবেন। ক্লিক করার পর কনফার্ম করে দিবেন। তারপর প্রথমে হচ্ছে ডিপোজিট করবেন, তারপরে কিছু পরিমাণ এটার যেটা ডিপোজিট করবেন এটার কিছু পরিমাণ এখানে উইথড্র করবেন। দেখুন এটা কিন্তু দুইবার কনফার্ম করতে হবে। তারপর কিছু পরিমাণ উইথড্র করবেন, তারপর কিছু পরিমাণ ব্রো করবেন, তারপর রিপে করবেন। তো এখানে আসবেন, আসার পরে এখানে যেটা ডিপোজিট করছেন এটার কিছু পরিমাণ এখানে কিছু পরিমাণ হচ্ছে আপনি আবার উইথড্র করবেন। এই কিছু পরিমাণ উইথড্র করবেন। জাস্ট এই ইকোসিস্টেম গুলো জাস্ট এই সাইট গুলো হচ্ছে ইউজ করবেন। তো দেখুন এখানে কিছু উইথড্র করবেন, তারপর ব্রোতে যাবেন, এখানে কিছু পরিমাণ আবার ব্রোইং করবেন। এখানে অ্যামাউন্ট দিয়ে দিলাম। তারপর কিছু পরিমাণ এই ব্রো করবেন, কিছু পরিমাণ ব্রো করবেন, তারপর হচ্ছে কিছু পরিমাণ রিপে করবেন। এখানে কিছু পরিমাণ রিপেতে করবেন। তো রিপেটা আসতে একটু সময় নেবে, 20 মিনিটের মতো সময় নেবে রিপে অপশনটা আসতে। তারপরে এখান থেকে রিপে করে নেবেন। তো তারপরে রিপে করে নেবেন। তারপরে দেখুন এই যে লেয়ার 3 এর যে কোয়েস্ট গুলো আছে এগুলো প্রত্যেকটা কমপ্লিট করবেন। তো এখানে কিন্তু কিছু পরিমাণ সময় নেবে এই যে রিপে অপশনটা আসতে। তো আপনি হচ্ছে এখান থেকে উইথড্র ব্রো এবং রিপেটা আসতে সময় নেবে। তো রিপে যখন আসবে তারপর হচ্ছে রিপেটা করে দিবেন। তো দেখুন তারপরে যে এই লেয়ার 3 যে কোয়েস্ট গুলো আছে এখানে অনেকগুলো কোয়েস্ট আছে, প্রত্যেকটা কোয়েস্ট হচ্ছে লেয়ার 3 এর সবগুলো আপনি এখান থেকে কমপ্লিট করে নেবেন। প্রত্যেকটা এই মোনাটের যতগুলো আছে প্রত্যেকটা আপনি হচ্ছে এখান থেকে কমপ্লিট করে নেবেন। এছাড়াও যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আপনি এই যে আমার টেলিগ্রাম চ্যানেলে যাবেন, যাওয়ার পরে এখানে কিন্তু আমার কন্টাক্ট আইডি দেওয়া আছে, এখানে আমাকে নক করবেন অথবা এখানে কমেন্টস করতে পারেন যে কোনো প্রবলেমের জন্য। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।